আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানীয় ভিউয়ার্স, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ। আজকের যে আলোচ্য বিষয়টি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহ রাসূলের ছোট্ট একখানা হাদিস। অতর হাদিসের প্রেক্ষিতে কিঞ্চিত পরিমাণ আলোকপাতে প্রয়াস চালাবে ইনশাআল্লাহ। হাদিসখানা খুবই ছোট, কিন্তু এর মর্মান্তিক প্রেক্ষাপট, গুরুত্ব ও ফজিলত অপরিসীম, ব্যয়বহুল ফজিলত। মানবের জন্য এই হাদিসখানা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কেমন গুরুত্বপূর্ণ কথাগুলো আল্লাহ রাসূল এই হাদিসের মধ্যে তুলে ধরলেন, এটা নিদর্শনও বটে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে রাসূল, আমি যদি সমস্ত ধরার বুকে যদি রব হই, আপনি হলেন তার বুকে এক রহমত। আমি তামাম কুলের জন্য যদি রব, কিন্তু আপনি তামাম কুলের জন্য রহমত। আমি আপনাকে রহমত স্বরূপ দুনিয়ায় প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। কেমন কান্ডারি ছিলেন, কেমন মায়ার নবী ছিলেন, কেমন দয়ালু ছিলেন। আল্লাহ রব্বুল আলামিন তাকে দয়ার সাগর করে তৈরি করেছেন। কাল কিয়ামতের বিভীষিকাময় দিবস, যে দিবসে মানুষ নিজের টেনশনের মধ্যে লিপ্ত থাকবে। কারো কারো ঘামের পরিমাণ টাকনো পর্যন্ত হবে, কারো কারো গিরা পর্যন্ত হবে, কারো কারো নাভি পর্যন্ত হবে, কেউ ঘামের অতলন গহ্বরে সাঁতরাতে থাকবে। সেই পরিস্থিতি এমন হবে যে দিন সময়টা হবে 50,000 বছরের সমান। সে সময় উম্মতেরা ব্যাকুল হয়ে যাবে, মানুষেরা পাগল পারা হয়ে যাবে, এক এক নবীর কাছে দৌড়াইতে থাকবে। এক এক নবী নিজেদের নিয়ে ব্যস্ত থাকবে, সকলেই বলতে থাকবে ইয়া নাফসি ইয়া নাফস, আল্লাহ আমাকে বাঁচান, আল্লাহ আমাকে বাঁচান, আল্লাহ আমাকে হেফাজত করুন। সকল নবীরাও আল্লাহ রাসূলের দরওয়াজায় গিয়ে হাজির হবে। মায়ার নবী তিনার একখানা হাদিসের মধ্যে অত্র হাদিসখানা তুলে ধরলেন। আসুন আমরা অত্র হাদিসের মধ্যে চলে যাই। কি সেই মূল্যবান চমৎকারী হাদিস, বুখারী শরীফের হাদিস। যে হাদিসের মধ্যে হাদিস বর্ণনাকারী হচ্ছেন আন ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال। হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াখরুজু কওমুন মিনান নার। আল্লাহ রাসূল বলেন, এক ব্যক্তি থাকবে যাদের উপাধি জাহান্নামের মধ্যে দেওয়া থাকবে, অর্থাৎ তারা জাহান্নামী থাকবে। একদল ব্যক্তি জাহান্নামী উপাধি হবে, তারা জাহান্নামী লিপ্ত থাকবে, গণ্য করা হবে। সেই ব্যক্তি বর্গগুলার সুপারিশ কেমন হবে? আল্লাহ রাসূল বলেন, বিশাফাআতি মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই ব্যক্তিগুলা শাফায়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াতে তারা দুজুক হইতে বাহির হইয়া জান্নাতে ফায়াদখুলুনাল জান্নাতা ইউসাম্মুনাল জাহান্নামিন। রহুল বুখারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। যাদের জন্য জাহান্নাম নির্ধারিত উপাধি হয়ে যাবে, কিন্তু তাদের শাফায়াত আল্লাহ রাসূল করে তাদেরকে জাহান্নাম দুজুক হইতে বাহির করে তারা জান্নাতে প্রবেশ করবে। বুখারী শরীফের হাদিস। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। যাদের মধ্যে কিঞ্চিত যাররা পরিমাণ ঈমান রয়েছে, আল্লাহ রাসূলের মহব্বত, ভালোবাসা, ঈমান তাদের মধ্যে ফোঁটাও যদি থাকে, আল্লাহ রাসূল তাকে সুপারিশ করে জাহান্নাম থেকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এর জন্য কি করতে হবে? আল্লাহ রাসূলের প্রতিটি কথা, প্রতিটি হাদিসের বাণী অন্তরের সাথে লালন করে, ধারণ করে, তিনার পথে পরিচালিত হয়ে সকল বাধা বিপত্তি পার করে আমাদেরকে একটি রাস্তা, সেই রাস্তা হচ্ছে জান্নাতের পথ। সেই পথটা আমাদেরকে ধরে রাখতে হবে, আল্লাহ রাসূলের দেখানো পথটাকে ধরে রাখতে হবে। সেই পথ যদি আপনি ধরে রাখতে পারেন, তাহলে আল্লাহ রব্বুল আলামিন সেই পথের ডেস্টিনেশন, গন্তব্য স্থান হিসেবে আপনাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকল মুসলিম উম্মাহকে আল্লাহ রাসূলের প্রতিটি হক আদায় করে
নেকামল করে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করে তিনার জান্নাত কামাই করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।